ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তাকায় দেখো তোমার কিছু মাহবুবা প্যারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসে আমার চাইতে বড় গুনাহগার আর একজনও নাই, আমার চাইতে বড় গুনাহগার আর একজনও নাই। আল্লাহ, হায়াতে গুনাহ করতে করতে হায়াত শেষ করে ফেলেছি। সকালে গুনাহ করেছি, দুপুরে গুনাহ করেছি, রাতটা গুনায় অতিবাহিত হয়ে গেছে। ইয়া আল্লাহ, তুমি একটা সময় দিয়েছ, তুমি একটা সুযোগ দিয়েছ তোমার শাহী দরবারে হাত তুলে গুনাহ মাপ চাওয়ার। ইয়া আল্লাহ, এই তালিমে তোমার কাছে হাত তুলে ক্ষমা চাইতেছি। ওগো আল্লাহ, হায়াতের অপরাধগুলোকে ক্ষমা করে দাও, হায়াতের গুনাহ রাশিগুলো তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহের কাছে যাব না। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। হায়াতের বাকি সময় তোমার হুকুম মতো চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যারা মাকে হারিয়েছি, যারা বাবাকে হারিয়েছি, আল্লাহ মা বাবার হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। মা বাবা যাদের জীবিত আছেন নেক হায়াত দান করে দাও, সিহাতে কামিলা আজলা নসিব করে দাও। আল্লাহ, যাদের কাছ থেকে আমরা কথা বলা শিখেছি, ইয়া আল্লাহ, যাদের কাছ থেকে আলিফ বা তা শিখেছি, যাদের নসিহাতে, যাদের পরামর্শে, যাদের শাসনে, ইয়া আল্লাহ তোমাকে ডাকতে শিখেছি, তোমার রাসূলের সুন্নাত শিখেছি, আমাদের আবার উস্তাদ যারা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। যে সমস্ত উস্তাদরা জীবিত আছেন এক হায়াত দান করো। আল্লাহ, সবাইকে দিনদার সালেহীন হিসেবে কবুল করো। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে শেফা দান করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, মনের ভিতরে যার যে কষ্ট আছে তুমি দূর করে দাও, সিহাতে কামিলা আজিলা নসিব করে দাও, ঈমান আমল ইখলাস তাকওয়া ইজ্জত বাড়ায় দাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম ওয়া জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, যে ইলমি মারকাজে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ এই মাদ্রাসাটা এমন ছিল না, এখানে মাদ্রাসাই ছিল না। ইয়া আল্লাহ, যাদের দানে, যাদের সহযোগিতায়, যাদের দোয়ায়, যাদের পদাচরণায়, আল্লাহ বালুকানা পরিমাণ অবদানে আজকে এখানে কোরআনের ঘর প্রতিষ্ঠিত হয়েছে। ইয়া আল্লাহ, মসজিদ হয়েছে, কবরস্থান হয়েছে। ইয়া আল্লাহ, এখানে যারা কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করেছে, আল্লাহ এই ইলমি মারকাজের পিছনে যাদের স্বপ্ন আছে, সময় শ্রম বুদ্ধি আছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এবং তোমার বান্দা বান্দিরা এই প্রতিষ্ঠানের শুরুতে এমন ছিল, যারা মানুষের কাছে গিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছে, তালিমের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছে। ইয়া আল্লাহ, তালিমের দিনে চোখের পানিতে বন্যায় ভাসিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, মাদ্রাসার জন্য ওই কাঙ্গালগুলো আজকে দুনিয়ায় নাই। মাদ্রাসা আছে, আজকে তোমার বান্দা বান্দিরা দুনিয়ায় নাই। তালিম আছে, কিন্তু তোমার সেই বান্দা বান্দিরা আজকে নাই।
আজকে হাতে বেঁচে থাকলে তারা লাঠি ভর দিয়ে হলো ওইখানে থাকতো, ভ্যানে করে আসলো, এখানে আসতো। আল্লাহ এমন জায়গায় চলে গেছে যেখানে তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমরা আমাদের মাকে হারিয়ে, বোনকে হারিয়ে, আমরা আমাদের বন্ধুকে হারিয়ে, আমাদের সহপাঠীকে হারিয়ে তোমার কাছে হাত তুলতেছি। আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, এখানে যারা আমরা হাজির আছি, এমন একটা সবাই তো আসবে আমরা কেউ থাকবো না। মাদ্রাসা থাকবে, তালিম চলবে। আল্লাহ, সেই দিন তুমি আমাদেরকে এই তালিম, এই মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও, আমাদের নাজাতের দরিয়া বানাইয়া দিও। আল্লাহ, সেই দিন তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদেরকে তোমার পেয়ারা বানাইয়া দিও। আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাদিস পড়ার আওয়াজ, এক নম্বর হাদিস পড়ার আওয়াজ, হাফেজ সাহেবদের কোরআন তেলাওয়াতের আওয়াজ, মসজিদের মাইকের আজানের আওয়াজ, ইমাম সাহেবের কেরাতের আওয়াজ, মুয়াজ্জিনের ইকামতের আওয়াজ, এই জায়গার এই আওয়াজগুলো, এই খেদমতগুলো তুমি আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও। আল্লাহ, আমাদের জীবনটা কত ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে ছোট বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সংকীর্ণ বলেছেন, আমাদের জীবনটাকে ক্ষণিকের বলেছেন, খেল তামাশার বলেছেন, হাসি ঠাট্টার বলেছেন। আর শয়তান আমাদেরকে বুঝাইতে চায়, সব সময়ের জন্য এই তালিম দেয়, জীবনটা অনেক বড়, অনেক কিছু খেতে হবে, অনেক ঘুমাতে হবে, অনেক আরামায়েশ করতে হবে, অনেক কিছু দরকার। রঙিন রঙিন স্বপ্ন ইবলিস শয়তান আমাদেরকে দেখায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনকে অত্যন্ত সংকীর্ণ বলেছেন। এই জন্য এই হাদিস বা কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আমাদের ভিতর থেকে মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়াকে খুব বেশি লোভনীয়, আকর্ষিত এবং দুনিয়াকে দামি বলে তারা দেখে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়াকে যারা অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত ছোট, ক্ষীণ, সামান্য সময়ের জন্য এই পৃথিবীতে আমরা অবস্থান করছি সেটা তারা দেখে। শয়তান আমাদেরকে উল্টা বুঝায়। বুঝাই যায় যারা শয়তানের প্ররোচনায় পড়ে গেছে তারা দুনিয়াকে অনেক রঙিন হিসাবে দেখে, আর যারা আল্লাহর প্রেমে পড়ে গেছে তারা দুনিয়াকে খুব সংকীর্ণ দেখে। তো আমাদের কাজ কোনটা, আমাদের উচিত কোনটা, এইটা নিয়ে একটু ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিদায়াতের নিয়াতে, আমলের নিয়াতে আল্লাহ তাআলার কাছে জীর্ণ শীর্ণ অবস্থায় নিজেকে পেশ করে এই বিষয়টা উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবগুলি আমাদের কল্যাণের জন্য করেন, আমাদের হিদায়াতের জন্য করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাঈব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জীবনটা শুধুমাত্র খেল তামাশা ছাড়া আর কিছু নয়। এই জীবনটা তোমাদের জন্য একটা খেলাবাটি খেলার মতো ছাড়া আর কোনো কিছু নয়। যখন সন্তানেরা পুতুল পুতুল খেলে, কাদা দিয়ে, মাটি দিয়ে, ধুলাবালি দিয়ে অনেক কিছু তারা তৈরি করে। 5 জন 7 জন 10 জন 10 বাড়ি থেকে এক জায়গায় হয়ে তারা যখন আচাকুড়ি খেলা শুরু করে দেয়, সেই আচাকুড়ি খেলার ভিতর দিয়ে তারা স্বপ্নে বিভোর হয়ে যায়, তারা স্বপ্নের ভিতরে হারিয়ে যায়। একজনে বলে এই বাড়িটা আমার, আর একজনে বলে তুমি আমার বাড়ি দাওয়াত খেতে আসবে। আরেকজনে যে বলে ঠিক আছে দাওয়াত যখন খেতে আসবা তখন আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। এক জায়গায় বসে মাটি দিয়ে, কাদা দিয়ে আচাকুড়ি খেলতে খেলতে
একজন আর একজনের সাথে সম্পর্কে তারা বিভোর হয়ে একেবারে রঙিন স্বপ্নের ভিতরে হারিয়ে যায়। কেমন যেন তারা এখান থেকে আর কোনো দিন বের হবে না, এই খেলার জীবন আর কোনো দিন তাদের শেষ হবে না, এমন একটা মুহূর্ত তারা অতিবাহিত করে। কি মধুর স্বপ্ন, কি মধুর সময়, কি মধুর ভালোবাসা তারা অতিবাহিত করে। হঠাৎ করে তারা পিছন থেকে আওয়াজ শুনতে পাই, মা ডাক দিয়েছে, বাবা ডাক দিয়েছে, বড় ভাই ডাক দিয়েছে, বোন ডাক দিয়েছে। যখন মা ডাক দেয়, কোথায় হাড়ি আর কোথায় কড়াই, কোথায় খেলাবাটি, কোথায় আচাকুড়ি, কোনো কিছুর কোনো খোঁজ খবর থাকে না। সব কিছু ওখানে ফেলে রেখে সবাই যার যার মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের ভিতরে চলে যায়। অথবা যখন চলে যায় অনেকে আবার হাত দিয়ে এগুলো সব নষ্ট করে দিয়ে তারপরে ঘরের ভিতরে চলে যায়। বাড়ি যাওয়ার পরে কারোর টেনশন এইরকম থাকে না, আরে আমার পাতিলটা রেখে এসেছি, আমার কড়াইটা রেখে এসেছি, আমার খেলাপত্র জিনিস সব ওখানে আছে, রাতের বেলা কি হবে, বৃষ্টির ভিতরে কি হবে, কালকে সকালবেলা যখন খেলাধুলা করব তখন এইগুলো আবার ঠিক থাকবে কিনা, এই চিন্তা ফিকির কারোর ভিতরে আর থাকে না। খেলা শেষ, মায়ের ডাক দেওয়া শেষ, আর সব স্বপ্নগুলো ওখানেই থেমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আহারে দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা, আচাকুড়ি খেলার জায়গা। এখানে তুমি দেখতেছো তোমার মা আছে, এখানে দেখতেছো তোমার বাবা আছে, এখানে দেখতেছো তোমার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, রঙিন রঙিন স্বপ্ন, বাড়ি ঘর, জায়গা জমি, কত কিছু না তোমার আছে। হঠাৎ করে যখন আজরাইল তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ডাক দিবে, তখন সব কিছু ছেড়ে আল্লাহর কাছে তোমার চলে যেতে হবে। যেমনিভাবে তুমি আচাকড়ি খেলার সময়টা অতিবাহিত করে মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের ভিতরে চলে আসছো, ঠিক তদ্রূপ দুনিয়াটা এখান থেকে ছেড়ে একটা ডাক দিবে তো ঘরের ভিতরে চলে যেতে হবে। ডানে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই, কোনো কিছু ভেবে চিনতে কোনো কিছু নষ্ট করার তেমন কোনো সুযোগ তোমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় ওই সময় পর্যন্ত অবস্থান করো, একটা মানুষ ঘুমের ভিতরে যেই সময়টা নিয়ে স্বপ্ন দেখে, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, কত রঙিন রঙিন স্বপ্ন, স্বপ্নের ভিতরে বিভোর হয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, একটা জগৎ থেকে আর একটা জগতের ভিতরে মানুষ চলে যায়। ওখানে গিয়ে চিন্তা করে আমার আর কোনো অভাব নাই, সুখ, এত আনন্দ, ওখানে গাড়িতে চড়া লাগে না, স্বপ্নের ভিতরে মানুষের ডানা থাকে, মানুষ ডানায় ভর দিয়ে চলতে পারে। স্বপ্নে বিভোর হয়ে মানুষ খাবারের কোনো অভাব পায় না, দুনিয়ায় অশান্তির কোনো ছোঁয়া স্বপ্নের ভিতরে পায় না, সুখে শান্তিতে সাগরে হাবুডুবু খায়, সুখের সাগরে সবাই ভাসতে থাকে, এমন রঙিন একটা জীবনের ভিতরে থাকে। হঠাৎ করে মা ডাক দেয়, বাবা ওঠো, ফজরের আজান হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকা যাবে না। ঘুম থেকে উঠে দেখে আমার কই বাড়ি, কই গাড়ি, কই সয় সম্পত্তি, আমার এত সুখ কোথায়, আমার এত শান্তি কোথায়, কিছুই তো নেই, সবগুলো হারিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘুমের ভিতরে স্বপ্নটা যেমন দীর্ঘ নয়, আর স্বপ্নের ভিতরে সব ছিল, ঘুম থেকে ভাঙার পর যখন স্বপ্নের আর কিছু সেই ব্যক্তি হাতের ভিতরে পায় না, তখন ওইটা নিয়ে কোনো মানুষ মন খারাপ করে আর বসে থাকে না। স্বপ্ন সব সময়ের জন্য স্বপ্ন হয়, স্বপ্ন থেকে উঠে মানুষ তার দৈনন্দিন কাজেই সে মন দেয়। কোনো মানুষ স্বপ্ন নিয়ে
দিনের পর দিন রাতের পর রাত আফসোসও করে না, কোনো মানুষ এইটা নিয়ে আর কোনো স্বপ্ন দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় মানুষের জীবনটা হচ্ছে স্বপ্নের জীবন। তুমি আমি এখন একটা স্বপ্নের ভিতরে আছি, যখন ঘুম ভেঙে যাবে মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, একেবারে সব কিছু শেষ হয়ে যাবে। ঘুম থেকে উঠে যখন দেখব আমরা সকলেদের স্বপ্নের ভিতরে ছিলাম, এই স্বপ্ন নিয়ে বাড়াবাড়ি করার মতো আর কোনো কিছু নাই, তাহলে বোঝা গেল দুনিয়াটা একটা আচাকুড়ি খেলার জীবন, দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম। মানুষ যখন বিদেশ যায়, মানুষ যখন অপরিচিত জায়গায় যায়, এই মনে করেন বাংলাদেশ থেকে সৌদি আরব যদি কোনো মানুষ যায়, সৌদি আরবে কোটি 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 মানুষের সঙ্গে দেখা হলো, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই। হঠাৎ করে ওই কোটি কোটি অপরিচিত মানুষের ভিতরে দিয়ে একটা মানুষকে আপনি দেখলেন, ওই মানুষটা আপনার পরিচিত। তো হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে দিয়ে একটা মানুষের চেহারা দেখে চিনতে আপনার কতটুকু সময় লাগবে? একটা মানুষের চেহারার দিকে তাকিয়ে তাকে চিনতে যতটুকু সময় লাগে, এই সময়টা 10-20 সেকেন্ডের বেশি না, বরঞ্চ তার চাইতে অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় বসে মানুষ যতটুকু সময় এখানে অবস্থান করে, এটা কেমন যেন ওইটুকু সময় ইয়াতাআরাফুনা বাইনাহুম, একজন পরিচিত মানুষকে দেখে চিনতে যতটুকু সময় লাগে, মনে হয় দুনিয়ায় তারা ঠিক ততটুকু সময় অবস্থান করছিল। এর কারণটা কি? কারণটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল মউত, মানুষ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আরেকজনের কথা চিন্তা করতে পারবে না। আর মানুষ হাসরের ময়দানে বড় অসহায় অবস্থায় থাকবে। এই দুনিয়ায় তার কত পরিচিত মানুষ ছিল, কোটি 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 মানুষের ভিতর দিয়ে সেই পরিচিত কিছু মানুষের কথা চিন্তা করার চেষ্টা করবে। আর বিশেষ করে যাদের জন্য সে অন্যায় করেছে, যাদেরকে খুশি করার জন্য অন্যায় করেছে, ওই মানুষগুলোর কথা মনে করে ওই মানুষগুলোকে তালাশ করার চেষ্টা করবে। তালাশ করতে 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 হঠাৎ করে মায়ের সঙ্গে দেখা হবে, মা পরিচয় দেবে না। হঠাৎ করে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, বাবা পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন মা পালিয়ে চলে যাবে, বাবা পালিয়ে চলে যাবে। অসাহিবাতিহি ওয়া বানি, আর প্রাণের বান্ধবী প্রাণের বন্ধু দেখা হয়ে যাবে, সেও পালিয়ে চলে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, ভাই এক দৌড়ে পালিয়ে চলে যাবে। বলে পালিয়ে যাবে কেন? পালিয়ে যাবে এই কারণে, ওকে তো আমি চিনি, ও তো আমার পরিচিত। আজকে ও যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি কি করব? আমি দিতেও পারবো না, না দিতেও পারবো না, এর চাইতে আমি বেগে চলে যাই। আমাদের দুনিয়ায় যদি একজন মানুষ আরেকজন মানুষের কাছে টাকা পয়সা পায়, টাকা যদি দিতে না পারে, দেখবেন তার চোখের আড়াল হয়ে যায়। মোবাইল করলে ফোন রিসিভ করে না, বাড়ি গেলে আরেকজনকে শিখায় দেয়, বলো মা বাড়ি নেই। কেন? ও যে আমার কাছে টাকা পায়, আমি যদি ওর কাছে এখন টাকা দিতে না পারি তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, লজ্জা পাবো। অথবা কেউ যদি টাকা পয়সা ধার নিতেও আসে, আর তাকে যদি টাকা পয়সা ধার দেওয়ার ইচ্ছা না থাকে, মানুষ কিন্তু তাকে দেখে পালিয়ে চলে যায়। কিয়ামতের ময়দানে অবস্থা দুটোই হবে, একজন আরেকজনকে দেখে পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, পালিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ক্ষণিকের জন্য পৃথিবীতে আসছিল মানুষ, সেই দিন বলবে, হায় আল্লাহ, যদি তাকে আমি না চিনতাম, তার সাথে যদি আমার পরিচয় না থাকতো, সে যদি আমার থেকে দূরে সরে যেত, আল্লাহ কতই না ভালো হতো। আজকে আমি এমন একটা জায়গায় আছি, তার সঙ্গে দেখা হয়তো আমার বড় বিপদ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমরা কি অবস্থায় আছো, কতক্ষণ পর্যন্ত আছো? এই দুনিয়াটা যারা কাফের, এই দুনিয়ায় যারা আল্লাহর দুশমন, যারা নাফরমান, যারা গুনাহগার, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম
আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। যারা বেঈমান হয়ে গেছে, যারা নাফরমান হয়ে গেছে, যারা পাপী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় সব কিছু তাদের জন্য বড় মজাদার। তাদের জন্য খাওয়াটা খুব মজা, তাদের জন্য ঘুমানোটা খুব মজা, তাদের জন্য বাড়ির ভিতরে আরাম করা খুব মজা, গল্প করা মজা, আড্ডা দেওয়া মজা, গিবাত শিকায়েত করা মজা, সম্পর্ক করা খুব মজা। এই দুনিয়ার টাকা পয়সার ভিতরে, সহায় সম্পত্তির ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, ছেলে সন্তান মা বাবা দুনিয়ার সংসারের ভিতরে ডুব দেওয়া খুব মজা। যায়্যান্না লাহুম আ'মালাহুম, আহারে তারা দুনিয়ার ভিতরে যত পরিমাণ নেকের কাজ আছে, দুনিয়ার ভিতরে যত দুনিয়াবি কাজ আছে, সব দুনিয়াবি কাজ তাদের জন্য বড় মজা লাগে। এইটার ভিতরে ডুব দিয়া এমন কায়দায় তারা নিজেদেরকে হারিয়ে ফেলে, আল্লাহর কাজ করার তার জন্য আর কোনো সময় থাকে না। তার জন্য নামাজের জন্য সময় নাই। কেন? দুনিয়া আছে আমার হাঁস আছে, মুরগি আছে, ব্যবসা আছে, চাকরি আছে, বাণিজ্য আছে। বলে আমার মা আছে, বাবা আছে, সেই জন্য আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মতো সময় নাই, দিনে তালিমে যাওয়ার মতো সময় নাই, আহারে মানুষকে সাহায্য করার মতো আমার কোনো সময় নাই। আমি নিজেকে নিয়ে খুব ব্যস্ত। দুনিয়ার কাজগুলো তাদের কাছে খুব বেশি ব্যস্তময়। কেন? ও ব্যক্তি যে গুনাহগার, কেন ও যে বড় নাফরমান। পক্ষান্তরে দেখবেন কিছু মানুষের শুধু দোষ ত্রুটি তালাশ করে। অমুকে এইভাবে কথা বলে, অমুকে এইভাবে হাঁটে, অমুকে এইরকম, অমুকে তো এইরকম। আমি যে আপনাকে নিয়ে গালিগালাজ করি, আমি যে আপনাকে নিয়ে গীবাত শিকায়াত করি, আমি যে আপনাকে নিয়ে খারাপ মন মানসিকতা লালন করি, আমি যে আপনার দোষ ত্রুটিগুলো তালাশ করি, আপনাকে আমি কষ্ট দেই, এইটা তো আপনার কোনো দোষ না, এইটা হলো আমার দোষ। কত মানুষ আমরা দেখি চরমনার পীর সাহেবকে গালি দেয়, কত মানুষ দেলোয়ার হোসেন সাইদিকে গালি দেয়। তো চরমনার পীর সাহেবকে যারা গালি দেয়, এতে কি চরমনার পীর সাহেবের কোনো ঘাটতি আছে? সাইদি সাহেবকে যারা গালি দেয়, এতে কি সাইদি সাহেবের কোনো ঘাটতি আছে? না, সাইদি সাহেবের কোনো ঘাটতি নেই, চরমনার পীর সাহেব হুজুরির কোনো ঘাটতি নেই। ঘাটতি কার? ঘাটতি যে গালি দিচ্ছে তার। কারণ কি? ও যে নামাজ পড়ে না, ও যে রোজা রাখে না, ও যে জিকির করে না, ও যে তালিম করে না, ও যে আল্লাহর পথে থাকে না, ও যে গুনাহগার, ও আল্লাহর পথ থেকে দূরে সরে চলে গেছে। সেই কারণেই হক্কানি পীর মাশায়েখ যারা আছে, ওলামা একরাম যারা আছে, তাদেরকেও গালি দেয়। ও যদি নিজে ভালো হতো, নিজে ভালো পথে আমল করত, ও কোনোদিন আরেকজনের দোষ ত্রুটি নিয়ে আরেক জায়গায় পড়ে থাকতো না। এই জন্য যায়্যান্না লাহুম আ'মালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা পাপিষ্ঠ, যারা বেঈমান, যারা নাফরমান, এদের কাছে দুনিয়ার কাজগুলো খুব বেশি মজা। দুনিয়ার কাজগুলো খুব বেশি মজা, কারণ এরা নাফরমান। বেপরদায় চলতে খুব বেশি মজা লাগে, আরে গীবাত শিকায়াত করতে খুব বেশি মজা লাগে, আড্ডা দিয়ে বাজারে বাজারে ঘুরতে খুব বেশি মজা লাগে। কারণ কি? কারণ হচ্ছে দিলটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, একেবারে নাফরমান হয়ে গেছে। নাফরমানের খারাপ কাজগুলো খুব মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পক্ষান্তরে ভালো কাজগুলো তাদের মজা লাগে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবেন কিছু সংখ্যক মানুষ, এদের ভালো কাজটা খুব বেশি ভালো লাগে। ভালো কাজ কোনগুলো? ভালো কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফি জিন্দেগি পরিচালনা করা, এগুলি হচ্ছে ভালো কাজ। সব সময় মাসনুন দোয়াগুলো আমল করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতে ভালো লাগে, আড্ডা থেকে বেঁচে থাকতে ভালো লাগে। জিকির করা, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, সব সময়ের জন্য তাহাজ্জুদ নামাজ পড়া, মানুষের গুনার কাজ থেকে দূরে থাকা যাদের ভালো লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে আমার প্রিয় বান্দা, এরা হচ্ছে সব সময়ের জন্য আখিরাতমুখী, আখিরাতটা এদের জন্য বড় কল্যাণকর হয়ে যাবে। আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের কাছে গুনার কাজ খুব ভালো লাগে, নাটক সিনেমা খুব মজা লাগে, গীবাত শিকায়াত মজা লাগে, আড্ডা দেওয়া, বেড়ানো, ঘোরাফেরা করা খুব ভালো লাগে, জিকির করতে ভালো লাগে না। আহারে
সব সময়ের জন্য আল্লাহ নারাজ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়। এমন কাজ যাদের কাজে ভালো লাগে এরা নাফরমান হয়ে গেছে, এদের দিলটা পচে গেছে, এদের অবস্থা সামনে অত্যন্ত বেশি পরিমাণ ভয়াবহ। এই জন্য তারা এক সময় বুঝবে, যখন মালাকুলের মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, তারা আফসোস করবে, হায় হায় জীবনটা আমরা কি পরিমাণ সময় অতিবাহিত করেছি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, দুনিয়াটা কত ছোট, এই হায়াতটা কত ছোট, কত ছোট, তুমি তোমার ভিতরে তাকাও। তোমার বয়স যদি 20 বছর হয়, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো 20 বছর সময় কত লম্বা ছিল। তোমার বয়স যদি 50 বছর হয়, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো 50 বছর কতটা সময় ছিল। 60 বছর, 70 বছর, 80 বছর তোমার বয়স যদি হয়ে থাকে, একটু চোখটা বন্ধ করে দেখো এই 60 বছর 70 বছর তোমার কত দীর্ঘ। দেখবা তোমার মন তোমাকে বলে দেবে, না এটা 60 বছর ছিল না, কেমন যেন 60 সেকেন্ড ছিল। এটা 30 বছর ছিল না, কেমন যেন 30 সেকেন্ড ছিল। বলে কিভাবে তুমি বুঝবা? চোখটা বন্ধ করে দেখো, ওই যে সেদিন তুমি ছোট্টবেলায় হাঁটতে 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 আজকে তুমি বড় হয়েছ, তখন কথা বলতে পারতে না, আজকে কথা বলতে পারো। তখন তুমি অনেক কিছু বুঝতে না, এখন বোঝো। হঠাৎ করে হায়াতের এই 30, 40, 50 বছর সময় বড় সংক্ষিপ্ত সময় চলে গেছে। আহারে, এর ভিতরে কত মানুষের সঙ্গে পরিচিত ছিলে, সেই মানুষগুলো আজকে হারিয়ে গেছে। তোমার মা ছিল, তোমার মা আজকে দুনিয়ায় নাই। মায়ের সঙ্গে 10 বছর, 20 বছর, 40 বছর সময় তুমি কাটিয়েছ, আজকে মাকে মাটির নিচেই রেখে চলে আসছ। ওই মাকে নিয়ে একটু কল্পনা করো, মা তোমার কাছে কত সময় ছিল। তোমার মন তোমাকে বলবে, আমার মা মনে হয় 2, 4, 10 সেকেন্ড আমার কাছে ছিল। তোমার জোড়ের ভাই যদি বিদায় নিয়ে যায়, তোমার বাবা যদি বিদায় নিয়ে যায়, বাবার কথা চিন্তা করো, যেই বাবা তোমার কাছে 50 বছর ছিল, ওই বাবা কবরে চলে গেছে। তোমার মন কি বলে, কি পরিমাণ সময় তুমি ছিলে। এই 50 বছর সময় তোমার কত ছোট ছিল। তোমার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তোমার দাদা তোমার সাথে 10 বছর 20 বছর সময় কাটিয়েছে, কিন্তু তোমার দাদা এত সংক্ষিপ্ত জীবন নিয়ে তোমার কাছে অতিবাহিত করেছে, তোমার মনে হয় 10 বছর 20 বছর নয়, বরং 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় তোমার দাদা তোমার সঙ্গে সময় কাটিয়েছে। এই জন্য হায়াতটা তোমার মাকে নিয়ে চিন্তা করলে যেমন কাটে, বাবাকে নিয়ে চিন্তা করলে যেমন কাটে। আমরা আমাদের মায়ের কাছে, বাবার কাছে গল্প শুনেছি, ও মা বলো দেখি তোমার বাবা কেমন ছিল, বাবা বলো দেখি তোমার মা কেমন ছিল। আমাদের কাছে আফসোস করেছে আর গল্প দিয়েছে, আমার মা এমন ছিল, আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল, আমার দাদি এমন ছিল, আমার নানা এমন ছিল, আমার নানি এমন ছিল। মা আমাদেরকে 2-1 মিনিট গল্প বলতো, চোখের কোনা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা কেন কান্নাকাটি করো? বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। মাকে বাবাকে তো তুমি অনেক বছর পেয়েছো, কেন কান্নাকাটি করো? বলে, বাবা বুঝবা না, এমন একটা সময় আসবে তখন বুঝবা এই দুনিয়ায় কেউ বেঁচে থাকে না, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, এই দুনিয়ায় কেউ বসবাস করতে আসে নাই। আহারে, মুহূর্তের ভিতরে দেখবো হঠাৎ করে একটা বালু ঝড় এসে তোমার জীবনের সব কিছু ধ্বংস করে দেবে। একমাত্র আমার রব তোমার ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব করে হঠাৎ করে নষ্ট করে দিবে। সেই নষ্ট করার জীবনটা এত কঠিন হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাছে পায়, আল্লাহ তাআলা যদি গোলাম হিসাবে তোমাকে কবুল করে নেয়, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে, জীবনটা বড় মধুর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই জীবনটা নিয়ে এত বেশি মাতামাতি করতেছো, তোমার সকালে কাজ, দুপুরে কাজ, রাতে কাজ, সন্ধ্যায় কাজ, কাজ কাজ আর কাজ। দুনিয়ায় এই পরিমাণ কাজ করতেছো, গোলামি করার সময় পাও না, আমাকে ডাকার সময় পাও না। বান্দা শোনো, মৃত্যু এসে সব তোমার ধ্বংস করে দিবে।
তোমার জীবনটা হচ্ছে একটা মাকড়সার জীবন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জীবন একটা মাকড়সার জীবনের মতো। মাকড়সা যখন স্বপ্ন দেখে যে আমার একটা বাড়ি বানাতে হবে, আমার ঘর বানাতে হবে, মাকড়সা অনেক কষ্ট করে বছর বছর মাস মাস অপেক্ষা করে বড় হয়ে শরীরের সব ক্যালসিয়ামগুলো খরচ করে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা ঘর বানায়, মাকড়সার জাল বানায়। রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে মাকড়সা একটা জাল বানায়। আরে কত কষ্ট করে একটা জাল বানায়, জাল বানানো শেষ হয়ে গেছে। এবার মাকড়সার মনের ভিতরে স্বপ্ন, আমি এইখানে 8 পাও 8 দিক দিয়া আমি এখানে বসে থাকবো, মশা আসবে, মাছি আসবে, আমি এখানে বসে বসে ধরে ধরে খাবো, আমার জানলায় আমার জালে সব আটকা পড়ে যাবে, আর আমি এখানে বসে বসে খাবো, জীবনটা সুন্দর করে কাটাবো, আমাকে আর কেউ বকা দিতে পারবে না, কেউ ছোট করবে না, আমি সবার চাইতে উপরে থাকবো। এই চিন্তা ফিকির করে মাকড়সা যখন জীবন পরিচালনা করতে থাকে, আহারে হঠাৎ করে একটা বাতাস চলে আসে, ওই বাতাসে একটা পাতা মাকড়সার জালের উপরে পড়ে, আর জালটা গুছায়া গাছায়া নষ্ট হয়ে ব্যারিশ হয়ে সব মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকড়সার স্বপ্ন যত কঠিন, মাকড়সার স্বপ্ন যত বিশাল, হঠাৎ করে মাকড়সার স্বপ্ন একটা বাতাসে নষ্ট হয়ে যায়, একটা পাতার ধাক্কায় মাকড়সার সব স্বপ্নগুলো চুরমার হয়ে যায়। আর হঠাৎ করে মানুষের জীবনটা এরকম হবে, মানুষ সারাদিন ব্যস্ত, সারা রাত ব্যস্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, আমার এ লাগবে তা লাগবে, এটা নাই ওটা নাই সেইটা নাই, আমি এইটা পাইলাম না ওইটা পাইলাম না, অমুকে দিল না তমুকে দিল না। মানুষকে কত পরিমাণ অভিযোগ করতে 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 মানুষের জীবনে এর আর কোনো নিস্তার নাই। হঠাৎ করে মালাকুল মৌতের সঙ্গে দেখা হয়ে যাবে। মালাকুল মৌত যখন পিছন থেকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিবে, দেখবেন তখন আর কোনো ব্যস্ততা নাই, বাড়ির জায়গায় বাড়িটা পড়ে থাকবে, বাড়ির চাবিটার জায়গায় চাবিটা পড়ে থাকবে, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, যার যার জায়গায় সে পড়ে থাকবে। শুধু তোমার আমার স্বপ্ন শেষ, মাটির নিচে যাওয়ার পালা চলে আসছে। এবার মাটির নিচে রওনা দিতে হবে, দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নাই। চোখের সামনে দিয়ে কত মানুষের মৃত্যুর সংবাদ, আরে আজকে সকালে যাকে জীবিত দেখতেছি দুপুরে মরা। গতকাল যার সঙ্গে কথা বলেছি আজকে সে কবরের ভিতরে আছে। গতকাল যার স্বপ্নে বিভোর ছিলাম সে আজকে মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরের অন্ধকার জীবনে অবস্থান করছে। আমি কি মনকে একবার বুঝাইতে পারি না, মন আমার অবস্থাটা কেমন হবে? আরে আমি কখন যেন দুনিয়া থেকে রওনা দিয়ে চলে যাই, আমি কি নিয়ে রওনা দিলাম? আমার মা ছিল, আমার বাবা ছিল, আমি আমার মার কাছ থেকে পয়সা নিয়ে চলেছি, আমি আমার বাবার কাছ থেকে 2টা টাকা না হলে চলতে পারতাম না। আমার বাবা আমার জন্য বাড়ি করেছে, আমার মা আমার জন্য সংসার গুছিয়েছে, কইরে সেই মাকে আমি বিদায় দিয়েছি। আমার মা যাওয়ার সময় কি নিয়ে গেছে, আমার বাবা যাওয়ার সময় কি নিয়ে গেছে? না না, কিছু নিতে পারে নাই, সব কিছু রেখে মাকে খালি হাতে বিদায় দিয়েছি। আমিও তো মায়ের পাশে থাকার স্বপ্ন দেখি, আমি কি নিয়ে যাব? আমিও তো বাবার কাছে থাকার স্বপ্ন দেখি, আমি কি নিয়ে যাব? এই দুনিয়াটায় যারা বিভোর, যারা নাফরমান হয়ে গেছে, দুনিয়ার স্বপ্নে যারা বিভোর হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খেল তামাশার এই দুনিয়াতে তারা ধোকায় পড়ে আছে, বড় ধোকায় পড়ে আছে, বড় ধোকায় পড়ে আছে।
আরে সে বোঝে না, সে জানে না কবরে কিছুই নেওয়া যায় না, এই দুনিয়ায় থাকা যায় না, কবরে কিছুই নেওয়া যায় না, খালি হাতে যেতে হয়, এই দুনিয়ায় থাকা যায় না, দুনিয়া থেকে চলে যেতেই হয়। এইটা যারা বোঝে তারা আল্লাহর গোলামিতে লিপ্ত। কোনো মানুষের উপরে রাগ ক্ষোভ করে নিজের হায়াত নষ্ট করে না, কোন মানুষের উপরে খুশি হয়ে নিজের সবকিছু বিলীন করে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে রে বান্দা, সব শেষ, মুহূর্তের ভিতরে সব কিছু শেষ। আমি আল্লাহ শুধুমাত্র থাকবো, আমি আর আমার সাথেই তোমার দেখা হবে, আর কারোর সাথে দেখা হবে না, আর কারোর সঙ্গে দেখা হবে না। কার মোহাব্বতে পড়ে আমাকে ভুলে গেলে, কার মায়ায় পড়ে আমার থেকে দূরে সরে গেলে, আরে আমার কাছে কি তোমার ফিরে আসতে হবে না? আমার থেকে কি তুমি দূরে সরে যেতে পারবা? না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কেউ আল্লাহ থেকে দূরে সরে যেতে পারবো না। এই জন্য মনটাকে বোঝানো, আমাদের কাছে দুনিয়ার মোহাব্বতটা খুব বেশি, মৃত্যুটা আমাদের কাছে খুব পর হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা কাসআতিহা। হে দুনিয়ার মানুষ, অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় আসবে, দুনিয়ার সব শক্তির কাছে তোমরা পরাজিত হয়ে তোমরা দুনিয়ার গোলাম বনে যাবে। তোমরা থাকবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতির মতো, একেবারে নিরীহ প্রাণীর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অবস্থা কেন এমন থাকবে? মুসলমানদের অবস্থা কেন এমন হবে? আমরা কি সংখ্যায় কম থাকবো? আমাদের কি কোনো কর্ম থাকবে না? আমাদের কি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি থাকবে না? নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের কাছে বাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, সহায় সম্পত্তি থাকবে, কিন্তু তোমাদের মনের ভিতরে অহান চলে আসবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অমাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়াহান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। তোমাদের ভিতরে দুনিয়াটা খুব বেশি চাকচিক্য হয়ে যাবে, দুনিয়াটা খুব বেশি মজাদার হয়ে যাবে, দুনিয়াটা খুব বেশি লম্বা হয়ে যাবে, চাকচিক্যর হয়ে যাবে, দুনিয়ার দাম থাকবে তোমাদের কাছে খুব বেশি। অকারাহিয়াতিল মাউত, আর মৃত্যুটা তোমাদের জন্য বড় অপছন্দের হয়ে যাবে। ওগো মা, ওগো বোন, তোমরা যারা আছো শোনো, মনটাকে বোঝাও। আমার কাছে দুনিয়ার জায়গাগুলো কি খুব বেশি প্রিয়? আমার কাছে মৃত্যুটা কি খুব বেশি প্রিয়? অথচ আমার রাসূল বলেছেন, আরে আল মুমিনু তুহফাতুল মাউত, আরে মুমিনের জন্য সবচাইতে বড় হাদিয়া হচ্ছে তার জন্য মৌত। একজন মুমিন সব সময়ের জন্য মৃত্যুকে বড় মোহাব্বত করে, মৃত্যুকে বড় ভালোবাসে, মৃত্যুকে বড় আপন করে নেয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে মৃত্যুটা হলেই আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হয়ে যাবে, মৃত্যুটা হলে আমার রাসূলের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য এই দুই গুণ মানুষকে ধ্বংস করে দেয়। এই দুটি গুণ মানুষের সব অশান্তির কারণ। একটা হচ্ছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত। এই জন্য মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটু সেজেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মনটাকে বুঝান। কথা বলে কারা? বের করে দেন তো, কথা বলে কারা? বের করে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি ছোট ছিলেন। তিনি ছোট অবস্থায় ঘরের ভিতরে আয়নার সামনে সাজুগুজু করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে তাকিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেলেন যে আমি সাজতেছি,
আমার বাবা দেখে ফেলেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাবার দিকে লজ্জার চোখে তাকাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা উপদেশ দিয়েছেন, ওগো ফাতেমা, দুনিয়ার সাজুগুজু যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজুগুজু থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করতে পারেন। দুনিয়ার সাজুগুজু যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজুগুজু থেকে আল্লাহ তাআলা তোমাকে বঞ্চিত করতে পারেন। এই ছোট্ট একটা কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি পরিবর্তন করেছে, জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন আর জীবনে কোনোদিন তিনি তার চেহারাকে সাজিয়ে গুছিয়ে কোনোদিন সুন্দর করে দেখানোর তিনি চেষ্টা করেন নাই। বলে কারণটা কি? আমি যদি দুনিয়ায় বসে সাজতে সাজতে দুনিয়ার সব শখ আহ্লাদ পূরণ করে দেই, আমার আখিরাতের অবস্থা কেমন হবে? আমার আখিরাতের অবস্থা কেমন হবে? আরে জান্নাতুল বাকিতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে আমাকে কয়েকবার নিয়েছেন, যতবার ঘুরেছি যতবার দেখেছি, এই যে সেই জায়গা যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, কি জীর্ণ শীর্ণ অবস্থা। চাইলেই দুনিয়ার সব চাইতে দামি জিনিসগুলো ব্যবহার করতে পারতেন, চাইলে দুনিয়ার সব চাইতে ভালো জিনিসগুলো তিনি মালিকানায় নিতে পারতেন, কিন্তু না না না, জীবনের সব কিছু ত্যাগ করে একেবারে আল্লাহর মুহাব্বতে দুনিয়াকে এমনভাবে ছেড়ে দিয়েছে, দুনিয়াকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়েছে, কেমন যেন দুনিয়ায় তাদের কাছে কিছুই না, একেবারে কিছুই না। আর আমাদের বয়স যত বাড়ে আমাদের সাজগোজ তত বাড়ে, বয়স যত বাড়ে সাজগোজ তত বাড়ে। কেন? মুরব্বী হয়ে যাচ্ছে তো, এখন বয়স্ক দেখা যায়, এই জন্য সাজগোজের আইটেমও চেঞ্জ হয়ে যায়। আহা, যারা সাজুগুজু বেশি করে, সেজেগুজে বেশি মানুষের সামনে নিজেকে প্রদর্শিত করে, এরা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে খুব চাকচিক্যময় দেখে, দুনিয়াকে খুব মহব্বত করে দেখে, খুব মহব্বত করে দেখে। হাত মোজা পরলে, পা মোজা পরলে আর কোনো রকম একটু দিনদার হিসেবে মানুষের সামনে গেলে মানুষ দিনদার হয় না, দিনদার হয় না। দিনদার হইতে গেলে দেখতে হয় দুনিয়ার মহব্বত থেকে কত বেশি দূরে আছে, কত বেশি দূরে। একেবারে সাধারণ জীবন যাপন করার ক্ষেত্রে যে যত বেশি অগ্রগামী, সে দুনিয়া থেকে তত দূরে। আর দুনিয়া থেকে যেই ব্যক্তি যত দূরে, আল্লাহর তত নিকটবর্তী হচ্ছে সেই ব্যক্তি। এই জন্য মানুষের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত মানুষকে একেবারে ধ্বংস করে দেয়, একেবারে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয় দুনিয়ার মহব্বত। আমাদেরকে দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই, কারণ থাকা যায় না তো, কেউ থাকতে পারে নাই তো, সম্ভাবনা। যুদ্ধের ময়দানে এক সাহাবীর হাতে খেজুর আছে, খেজুরটা খাবে, খেয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাবে। ওই সাহাবী হাতের খেজুরগুলো ফেলে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, কিরে আল্লাহর গোলাম, নবীর সাহাবী, কেন খেজুরগুলো ফেলে দিয়েছ? খেজুরগুলো খেয়ে তারপরে জিহাদের ময়দানে গেলে ভালো হতো না? ওই সাহাবী বলছে, আমি খেজুর খেয়ে আমি কেন আমার সময় নষ্ট করব? এই খেজুরগুলো খাইতে আমার অনেক সময় লাগবে, এই খেজুরগুলো খাওয়ার পরে খেজুরগুলোর তৃষ্ণা আমার বুককে শীতল করে দিবে, এই খেজুরগুলোর মহাব্বতে আমার আরও খেজুর খাইতে মনে চাইবে না। এত দুনিয়ার খাবার খেয়ে আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই খেজুর খেয়ে আমি মরতে দেরি করতে চাই না। আমি এখনই যুদ্ধের ময়দানে গেলাম, এখনই আমি শহীদ হয়ে যাব, আমার আল্লাহর সঙ্গে আমার খুব দ্রুত দেখা হয়ে যাবে। আর এই চিন্তা করে হাতের খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে যখন চলে গেছে, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার লাশটা হাজির করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সাহাবীর দিকে হাতের আঙ্গুলের ইশারা করে বলতেছে, ইন্নাকা মিন আহলিহা। ওরে আল্লাহর নবীর সাহাবী, ওরে আমার সাহাবী, যেই জান্নাতে যাওয়ার জন্য খেজুরগুলো খাওয়ার মতো দেরি সহ্য হয় নাই, খেজুরগুলো না খেয়েই তুমি চলে গেছো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলাম, ইন্নাকা মিন আহলিহা, নিঃসন্দেহে তুমি সেই জান্নাতের অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই জান্নাতে কবুল করেছে। এই জন্য আমাদের কাছে দুনিয়া একটা সফরের মতো। আমি দুনিয়ায় আছি, আমি যখন ফকিরহাট থেকে বাসে উঠবো ঢাকায় যাওয়ার জন্য, যত সামনে যাব তত আমি ব্যস্ত হয়ে যাব নামার জন্য। আরে রাস্তায় চলার ভিতরে কত কিছু দেখা যায়, কোনো কিছু দেখে আমার ওখানে থাকতে মনে চায় না, ওখানে বেড়াইতে মনে চায় না। কারণ কি, আমি তো ঢাকায় যাব, আমার থাকার জায়গা ঢাকায়, আমার খাবার জায়গা ঢাকায়, ওখানে আমার জন্য মেহমান অপেক্ষা করতেছে, মেজবান অপেক্ষা করতেছে। আরে রাস্তায় কত কিছু দেখে দাঁড়াইতে মনে চায় না, থাকতে মনে চায় না, খাইতেও মনে চায় না। শুধুমাত্র আমার চিন্তা ফিকির একটাই, কখন আমি স্টেশনে পৌঁছে যাব। ঠিক তদ্রূপ আপনি আমি দুনিয়ায় আছি, আমরা বাসের ভিতরে আছি। আরে যেখানে আমার জন্ম হয়েছিল সেখান থেকে আমি আমার ভ্রমণ শুরু করেছি, যেখানে আমার মৃত্যু হয়ে যাবে আমার ভ্রমণ সেখানে শেষ হয়ে যাবে। আমার মৃত্যু যেখানে, ওখানে আমার স্টেশন, ওখানে আমার রাসূল দাঁড়িয়ে আছে, ওখানে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে। আমার রাসূল আমার মৃত্যুর সময়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার আল্লাহ অপেক্ষা করছে, আর আজরাইল অপেক্ষা করছে, ফেরেশতারা অপেক্ষা করতেছে আমাকে নেওয়ার জন্য। নবীজি বলেন, ইযা মাতাল ইনসান ক্বাদ কামাত কিয়ামাতুহু, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। ওই সময়টা যদি ভালো থাকে, সফরটা যদি ভালো থাকে, মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে। আর ওই সময়টা যদি খারাপ হয়ে যায়, মানুষটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়ে যায়। আমরা মৃত্যু থেকে কেন এত দূরে সরে গেলাম? আমরা মৃত্যুটাকে কেন এত পর ভেবে নিলাম? দুনিয়াটা কেন আমাদের কাছে এত বেশি মজাদার হয়ে গেছে? মনে করতেছি, মনে হয় ছেলে মেয়েগুলো বড় হয়ে গেলে তারপর মরতে হবে, মনে হয় আমার মাথার চুলগুলো পাকলে তারপরে আমার মরণ হবে, মনে হয় গালের দাঁতগুলো পড়ে গেলে তারপরে মনে হয় মরণ। না, মরণ এত দূরে না। আরে আমাদের মাদ্রাসার খাদেম, আমাদের গাজী সাহেব, সকালবেলা তার পুতনিকে আদর করে বাড়ি রেখে তারপরে মাদ্রাসায় চলে আসছে। দুপুরে রান্না বান্না করার জন্য খাবারের সব ব্যবস্থাগুলো, তরকারি কুটা কাটা শেষ, দৌড়ে এসে বলছে, হুজুর আমার পুতনিটা পানির ভিতরে পড়ে গেছে, 4 বছর বয়স। দ্রুত করে বের হয়ে, মাদ্রাসা থেকে বের হয়ে হসপিটালে যে দেখি আল্লাহর বান্দি আর দুনিয়ায় নাই। 4 বছরের বাচ্চাটা চোখের সামনে দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে, মা বেঁচে আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আপনজন খেলার সাথী সবাই আছে। 4 বছরের বাচ্চাটা ফাঁকি দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেমনে চলে গেল। কেউ রাখতে পারলো না, কেউ জানলো না, কেউ বুঝলো না। সকালবেলা যাকে সুন্দর করে গোসল করায় আদর যত্ন করে বাড়ি রেখে আসলাম, দুপুরবেলা তার লাশটা নিয়ে বুকে নিয়ে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নাই। মানুষগুলো কোথায় যায়? মানুষগুলো কোথায় চলে যায় রে? আবার কোথায় চলে যেতে হবে রে? রাত হলে একা একা বালিশের উপর মাথা দিয়ে একটু চিন্তা করো, নিজেকে বোঝাও, তুমি তো ছিলে না, তুমি এখানে আছো। আরে তোমার তো জায়গাটা ছিল না, তোমার মা ছিল, তোমার মা কই গেছে? তোমার বাবা ছিল, তোমার বাবা কই চলে গেছে? তোমার মা জীবনে আর কোনোদিন কি ফিরে এসে একবার বলতে পারবে, বাবা আমি এখানে এই অবস্থায় আছি, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি শীতে থাকতে পারতাম না, আমি বর্ষায় গরমে থাকতে পারতাম না, আমি কবরের ভিতরে বড় যন্ত্রণায় আছি রে বাবা, আমি মাটির ভিতরে আছি রে বাবা। মা কেমন করে এত নিষ্ঠুর হয়ে
কবরের ভিতরে আছে, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য ওখানে থাকতেই হয়? তোমাকে ওই কবরের চিন্তা থেকে কে গাফেল করলো? তুমি কেন মরণটা ভুলে গেলে? তুমি কেন আমার আল্লাহকে ভুলে গেলে? রাসূলের মুহাব্বত থেকে কেন দূরে সরে গেছ? মানুষগুলো একে 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 সবাই সারিবদ্ধ হয়ে সব আমার রবের কাছে চলে যাচ্ছে। আরে কত মানুষের সাথে খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি, লেখাপড়া করেছি, ওই মানুষগুলোর জানাজা আবার আমরা দিয়েছি, ওই মানুষগুলোকে আমরাই কবরে নামিয়েছি, ওই মানুষগুলোর জন্য কবরগুলো আমরা খুললাম। মনটাকে একটু বুঝাও, ওরে মন, তুমিও থাকতে পারবা না, তোমার চলে যাওয়ার সময় কিন্তু এখন। এখানে বসছো, তুমি যে দাঁড়াইতে পারবা তার কোনো বিশ্বাস নাই, তুমি যে বাড়ি যেতে পারবা ফিরে এই পর্যন্ত আর কোনো বিশ্বাস আসতে নাই। কত বক্তাকে দেখলাম বয়ান করতে 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 ওর স্টেজেই মারা গেছে। কত মানুষ মাহফিলে আসছে, মাহফিল শুনে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই ময়দানে স্ট্রোক করে মারা গেছে। কত মানুষ দুপুরে রান্না করেছে, খাবার খাইতে পারে নাই, রান্না করেছে খাওয়ার আগে স্ট্রোক করে মারা গেছে। আহারে কত মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে আর উঠতে পারে নাই, ঘুমের ভিতরে মারা গেছে। কত মানুষ বাড়ি করেছে, নতুন বাড়ি, বাড়ি উদ্বোধন করার জন্য বাড়ি উঠতে পারে নাই, তার আগে চলে গেছে। তুমি আমি স্বপ্নের ভিতরে বিভোর আছে। আরে কত মানুষ, কত মা রঙিন স্বপ্ন নিয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানের চেহারা মা দেখতে পারে নাই, তার আগে মা দুনিয়া থেকে চলে গেছে। এত আদর যত্ন করে সেই সন্তানকে গর্ভে ধারণ করেছে। আমার সন্তানরা দেখতে কেমন হবে, আমার বাচ্চাটা কার মতো যে হবে, হাজারো দিন স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে। ওই সন্তানটা দুনিয়ায় আসছে, ওই সন্তানের চেহারা দেখার আগে মা দুনিয়া থেকে চলে গেছে। কত কাহিনী এমন আছে, ছোট্ট বাচ্চা দুধ খায়, ওই বাচ্চাকে নিয়ে কত স্বপ্ন, কত স্বপ্ন, ওই স্বপ্ন দেখতে দেখতে মা দুনিয়া থেকে চলে গেছে। আবার দুধের বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছে, এমন হাজারো নজির এই পৃথিবীতে আছে। এই জন্য মৃত্যুটা আমাদের জন্য বড় আপন। মৃত্যু যখন মানুষ ভুলে যায় তখন মানুষের অবস্থা খুব কঠিন হয়ে যায়। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার দিলের ভিতরে আমি রহম দেই নাই, যার দিলের ভিতরে মৌতের টেনশন নাই, যার ভিতরে কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, যার দিলের ভিতরে কবর চিন্তা বেশি নাই, যার দিলের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ওর দুনিয়াটা আমি আল্লাহ তাআলা বড় সংকীর্ণ করে দেই। একেবারে ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, ওর কলবটা আল্লাহর কথা ভাবে না, ওর কলবটা একেবারে সংকীর্ণ হয়ে যায়, ওর কলবের ভিতরে ভালো কোনো জিনিস প্রবেশ করে না, ওর কলবের ভিতরে একেবারে সংকীর্ণতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আলী মরতে কি হবে না, তুমি কি দুনিয়ার সফর শেষ করবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই মরে যাব। বলে, আলী মৃত্যু তোমার কত দূরে, তোমার কি মনে হয়? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফজরের নামাজ পড়ি আমি মনে মনে চিন্তা করি এই মনে হয় আমার জীবনের শেষ নামাজ, আমি মনে হয় জোহরের নামাজ আর পড়তে পারবো না। যখন জোহরের নামাজ আদায় করি মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আসরের নামাজ আর পড়তে পারবো না। আমি আসর পড়ি মনে করি আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পড়তে পারবো না। মাগরিবের নামাজ পড়ি মনে করি এই মাগরিবের নামাজ মনে হয় আমার জীবনের শেষ নামাজ, আমি মনে হয় ঈশার নামাজ আর পড়তে পারবো না। নবীজি বললেন, আলী তুমি তো বড় ভুল করছো, তোমার চিন্তা ফিকির তো অনেক ভুল।
তোমার চিন্তা চেতনা তো এমন হবে না গো আলী, বরং নামাজের ভিতরে যখন তুমি ডান দিকে সালাম ফিরাও, তোমার মনে মনে ধারণা হবে আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, আমি মনে হয় বাম দিকে সালাম ফিরাইতে পারবো না, বাম দিকে সালাম ফিরানোর মনে হয় আমার আর সুযোগ হবে না। মৃত্যু তোমার এত 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 বেশি নিকটবর্তী, এই মৃত্যু তোমার চলে আসবে। ওই মৃত্যু আসার আগে তুমি কবরের চিন্তা ফিকিরটা করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, আর আল্লাহকে এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না, আল্লাহর প্রিয় না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না, মৃত্যুর প্রস্তুতি না নিয়ে কেউ মৃত্যুবরণ করবা না, কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই মৃত্যু যখন হয়ে যাবে, কবরের কাছে গিয়ে বললে কাজ হবে না, কবরের কাছে কোনো কিছু বললে কাজ হবে না। আমি অমুকের মা, আমি অমুকের বাবা, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের ভাই, আমি অমুকের বোন, কোনো কথাই কোনো কাজ হবে না। মৃত্যুটা এত বেশি ভয়ঙ্কর, ওই জায়গায় এসে যার ভিতরে আমল থাকবে ওই ব্যক্তি শুধুমাত্র সফল হয়ে যাবে। তাই ছাড়া দুনিয়ার সবাই বড় কষ্টে থাকবে, সবাই বড় ধরা খেয়ে যাবে। আমাদের মা বোনেরা এখন যারা আছে, আমাদের মা চাচিরা, দাদিরা, নানিরা যারা ছিল, তাদের ভিতরে মৃত্যুর ভয় আরও বেশি ছিল। দুনিয়ার যেমন তেমন লোভ তাদেরকে কিছু করতে পারে নাই, যেমন তেমন লোভ তাদেরকে কিছু করতে পারে নাই। যেমন তেমন লোভে আমাদের দাদিরা, চাচিরা, নানিরা, এনাদের ব্যবসায়ী হয় নাই, এনারা দোকানদারি হয় নাই, এনারা পর্দার খেলাপ করে বাড়ি 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 দিয়ে আড্ডা দেয় নাই। আরে আমাদের দাদি, চাচি, নানিরা এরা কোনোদিন পর্দা ছাড়ে নাই, কোনোদিন বোরকা ছাড়ে নাই, অথচ তারা আমাদের চাইতে এলেম কালাম কম জানতেন, তারা আমাদের চাইতে মাদ্রাসায় কম পড়েছেন, কিন্তু তাদের ভিতরে মৃত্যুর ভয় ছিল, মৃত্যুর ভয় ছিল। তাদের স্বামীর অত্যাচার ছিল, শ্বশুরের অত্যাচার ছিল, শাশুড়ির অত্যাচার ছিল, মুরব্বীদের শ্বশুর বাড়ির এলাকা সবার অত্যাচার ছিল। কেউ কোনোদিন বাড়ি থেকে বের হয়ে যায় নাই। তারা চিন্তা করতো এতটুকু দুনিয়া কয়দিনের জন্য, মরেই তো যাব, মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, এই তো সকালে আসি তো দুপুরে নাই, দুপুরে আসি তো রাতের বেলা নাই। তারা মৃত্যুটাকে খুব কাছের মনে করতেন। আর এখনকার মহিলারা মৃত্যুকে অনেক দূরে মনে করে, অনেক দূরে মনে করে। একটু লোভ লালসা, সহায় সম্পত্তি, একটু লাভ ব্যবসা যেখানে আছে সেখানে পর্দা নাই, গিবাদ শিকায়ত ভরপুর, ছল ছাত্রী, মিথ্যাবাজি, ধোঁকাবাজি, মানুষকে ঠকানো একেবারে সহজ হয়ে গেছে মানুষের কাছে। এইগুলা না, নিজেকে একেবারে সংযত রেখে আল্লাহর পথে একটু নিজেকে রাখার চেষ্টা করেন। মা, মৃত্যু তো হবেই, মৃত্যু হবেই, খুব সন্নিকটে মৃত্যু হবে। আমি মাঝে মাঝে বলি আমার মৃত্যুটাকে আমি নিয়ে এইরকম ভাবি। গত পরশুদিনও বলতেছিলাম এখানে বসে, এই যে মাদ্রাসার মাঠ আছে, এই মাঠের ওই যে খাটলাটা আছে, অল্প কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন ওই খাটলার উপরে আমার লাশটা নিয়ে এই জায়গায় মানুষজন দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে যে ইমরানের জানাজা শুরু হয়ে যাবে, আপনারা সবাই কাতার সোজা করে দাঁড়ান। আমার জানাজা এই জায়গা দিয়ে এই যে কবরস্থান আছে ওখানে শুয়ে দেবে, ওখানে আমাকে দাফন কবর করে সব আবার মাদ্রাসার ভিতরে চলে আসবে। একেবারে দিন ও রাতের মতো পরিষ্কার, কোনো সন্দেহ নেই। আফসোস করে কোনো লাভ নেই, এখানে নিজেকে বুঝ দেওয়ার মতো কিছু নেই, শুধু প্রস্তুতি দরকার, শুধু প্রস্তুতি দরকার। আপনারা যারা আসছেন, আপনারা কোনোদিন এটা চিন্তা করছেন যে আমার জানাজাটা কোন টাইমে হলে ভালো হয়? এই যে আমাদের মোহাম্মদ স্যারের মা মারা গেছে, স্যারের মা মারা গেছে ঈশার নামাজের পরে। স্যার বলতেছে, ভাই আমরা নিয়াত করেছি রাত 12টায় জানাজা হবে। আমাদের এই মাদ্রাসায় রাত 12টায় জানাজা হয়েছে, 12টারও পরে জানাজা হয়েছে। আপনি কি কোনোদিন চিন্তা করছেন আপনার জানাজাটা কয়টার সময় হবে? আপনি চিন্তা করছেন আপনাকে গোসল কে দিবে? আপনি চিন্তা করছেন আপনার কবরটা কে খুঁড়বে? আপনি চিন্তা করছেন কোনোদিন যে আপনার কবরে কে নামাবে? একটু আলোচনা করেন মাঝে মাঝে, দেখবেন মানুষের গিবাদ শিকায়ত আর করতে মনে চাইবে না। দেখবেন মানুষের জন্য গালি দিতে মনে চাইবে না, দোয়া করতে মনে চাইবে।
আজকে আপনি যারা গালে দিচ্ছেন, আপনি যার গিবাদ শিকায়ত করতেছেন, আহারে আপনি মরে গেলে তো গোসল করাইতে তাকে লাগবে। আমাদের প্রতিবেশী আমাদের অনেকে আছে, সকাল হয় গালাগালি করতে করতে, অমুক বারো না তমুক বারো না, ওর জায়গায় বাঁচলাম না, ও আমার এই খরচা দিল না তা খরচা দিল না, গালিটা শুরু করে পাশের বাড়ির মানুষটাকে দিয়ে একেবারে ঘুমানো পর্যন্ত। অথচ ওই মহিলা যদি একটু চিন্তা করতো, আমি যদি এখন মারা যাই, আমার মৃত্যু সংবাদটা সর্বপ্রথম কে শুনবে, আমাকে গোসলটা কে করাবে, আমার গা থেকে শরীর থেকে আমার সায়া ব্লাউজ টাইনে টাইনে কে খুলবে, আমাকে গোসল করানোর পরে সাদা কাফনের কাপড়গুলো আমার গায়ে কে পরাবে, কে জড়াবে, আমাকে খাটলার উপরে কে উঠায় দেবে, আমার লাশটা পাশে নিয়ে কে একটু দোয়া দুরুদ পড়বে, আমার জানাজাটা কে পড়াবে, আমার এই গোসলটা কে করাই দিল, আমার জানাজাটা কে পড়াই দিল, আমার কবরের ভিতরে আমাকে কে নামাবে, এইটা চিন্তা যদি কোনো মানুষ করে, তাহলে কি কোনো মানুষ শেষে গালাগালি করতে পারে বলে? তাকে নিয়ে খারাপ ধারণা করতে পারে? আল্লাহ মাফ করুক। আমি তো মাঝে মাঝে আমার শত্রু, আমার জানার শত্রু, আমার জীবনের শত্রু, তারপরেও তাদের অসুস্থ হয়েছে, কঠিন অসুস্থ, আমি তাকে 2, 4, 5, 10 হাজার টাকা দিয়ে সাহায্য করি। আমি এটা কোনোদিন কাউকে প্রকাশও করি না। আমার প্রতিবেশী, আমার বাড়ির কাছে মানুষ, আমি জানি যে সে খারাপ, আমি জানি সে নামাজ কালাম পড়ে না, তারপরও বিপদে পড়ে আমার কাছে আসলে 200, 100, 500 টাকা, 1000 টাকা তাকে আমি হাওলাতও দেই, এমনিও দেই। একটা জিনিস আল্লাহর কসম দিয়ে বলি, একটা মাত্র জিনিস আমি কল্পনা করি, তা হচ্ছে আমি মরে গেলে এই লোকটা সবার আগে পাশের ঝাড় থেকে আমার কবরে বাঁশ দেওয়ার জন্য এই সর্বপ্রথম আগাবে। আমি মরে গেলে সর্বপ্রথম চোখের পানিটা সে ফেলবে। আমি মরে গেলে জানাজার প্রথম কাতারে সে দাঁড়াবে, কারণ সে তো আমার বাড়ির কাছের মানুষ, সে তো প্রতিবেশী, সে আমাকে ভালোবাসে না খারাপ বাসে সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। মানুষ যদি এতটুকু চিন্তা করে আমার মরে যাওয়ার পরে কি আমারে গোসল করাবে, আমার জানাজা কি ফজরবাদ হবে, আমার জানাজা কি জোহরবাদ হবে, আমার জানাজা কি আসরবাদ হবে, আমার মৃত্যুটা কি শুক্রবারে হবে, আমার জানাজাটা কি জুমার নামাজের পরে হবে, আমার জানাজায় কে আসবে, কি আমার জন্য দোয়া করবে, কি আমি মরে গেলে হাঁক ছেড়ে বাঁচবে। দেখবেন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে আপনারা গালাগালি করেন, এই এলাকায় অনেক মানুষ আমারে নিজেরাও গালাগালি করে, অনেক পুরুষ মানুষ আছে আমাকে গালিগালাজ করে, অনেক মহিলারাও আছে আমাকে বিভিন্নভাবে বিষাদকর করে, আমি ওই দল করি কেন, আমি অমুককে পছন্দ করি না কেন, এ করি না কেন, তা করি না কেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে এতটুকু বলি, আমি কারোর চারেনা পয়সা কোনোদিন নষ্ট করিনি, কারোর চারেনা পয়সা আমি জোর করে খাইনি। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আপনি আপনার ভাইকে, বোনকে, স্বামীকে, স্ত্রীকে ভালোবাসেন, আপনি দুনিয়ায় যা কিছু উপার্জন করছেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন ওই সম্পদগুলো নিয়ে কাড়াকাড়ি করবে, মারামারি করবে। আমি ইমরান কোনোদিন আপনার বাড়ি যে আপনার সহায় সম্পত্তির উপরে ভাগ বসাবো না, আমি যে বলবো না কোনোদিন ওখান দিয়ে 1 টাকা আমারে দেন, আমি কোনোদিন বলবো না। বরঞ্চ এই মাদ্রাসার সাথে আমাদের সাথে সুসম্পর্ক রাখার কারণে আমার মতো পাগল ছাগল যারা আছে, মাদ্রাসায় নামাজ পড়ে তালিম তরবিয়াত করে ওয়াজ মাহফিলে যে আপনাদের জন্য দোয়া করবে, যদি আপনাদের হায়াতে আপনাদের মৌত হয়ে যায়, কবরে যদি যান তখন দেখতে পারবেন। আমি আমার মারে একটা কথা বলেছিলাম যে মা, তোমার 8টা সন্তান, তুমি অনেক সময় অনেক সন্তানের পক্ষে কথা বলো, অনেক সময় তোমার এই ছেলেটা ভালো, আর এক সময় ওই ছেলেটা ভালো, আর এক সময় ওই মেয়েটা ভালো, কিন্তু তোমার একটা কথা বলি মা, দুনিয়ায় সব কিছু তো মানুষকে দেখানো যায় না, বলা যায় না, বোঝানো যায় না। আমার হায়াতে যদি তুমি মরে যাও, আমার জীবিত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি সেই দিন বুঝবা যে তোমাকে কে কতটুকু ভালোবাসে, কে তোমার কবরের পাশে দাঁড়ায়া কতটুকু সময় তোমার জন্য দোয়া করে, সেই দিন বুঝবা। আমি এর আগে তোমার কোনোদিন বুঝাইতে পারবো না। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল আমারও হয়, আপনারও হয়, সবার হয়। এজন্য আপনাদেরকে আমি বলতেছি, এখানে যারা আছেন বিশ্বাস করেন, আপনাদের ছেলের চাইতে, আপনাদের মেয়ের চাইতে মাদ্রাসা তালেবুল ইলম আপনাদের জন্য অনেক আপন। এই মাদ্রাসার উস্তাদ যারা আছে, আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার আত্মীয় স্বজন পরিবারের চাইতে এই মাদ্রাসার উস্তাদ যারা আছে, মসজিদের ইমাম যারা আছে, তারা আপনার অনেক আপন।
যদি দোয়া করে আপনার জন্য নিঃস্বার্থে যদি দোয়া করে, এই হুজুররাই করবে। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت